বিশ্ববাজারে তেলের মূল্য হ্রাসের কৃতিত্ব নিজের বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের সঙ্গে হওয়া অন্তর্ভুক্তি চুক্তির ফলেই জ্বালানির দাম কমেছে। একই সঙ্গে তিনি দাবি করেন, বর্তমানে তার জনসমর্থন আগের যে কোনো সময়ের তুলনায় বেশি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যপতনের কারণ হিসেবে ট্রাম্প ইরানের সঙ্গে সমঝোতার বিষয়টি উল্লেখ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়া শুরুর আগের সময়ের তুলনায় এখন তেলের দাম আরও কম। আরেকটি পোস্টে তিনি দাবি করেন, জ্বালানির মূল্য দ্রুত কমছে। সেখানেই তিনি আরও লেখেন, এটিই তার সর্বোচ্চ জনসমর্থনের সময়। সোমবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ছিল প্রতি ব্যারেল $73। একই দিনে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI অপরিশোধিত তেলের দাম ছিল প্রতি ব্যারেল $69। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান বিরোধী সামরিক অভিযান শুরুর আগের তুলনায় এই দাম প্রায় 15% কম। ওয়াশিংটন থেকে আল জাজিরার প্রতিবেদক মাইক হান্না জানিয়েছেন, ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে মঙ্গলবার দোহায় একটি বৈঠকের কথা উল্লেখ করেছেন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্যের সত্যতা তিনি নিশ্চিত করেছেন। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প একদিকে কঠোর অবস্থানের কথা জানিয়ে সতর্কবার্তা দিয়ে আসছেন। তিনি বলেছেন, আলোচনা ব্যর্থ হলে, কোনো চুক্তি না হলে বা সংঘাত অব্যাহত থাকলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তবে একই সময় তিনি আলোচনার পথও খোলা রাখতে আগ্রহ প্রকাশ করেছেন। ট্রাম্প চান যুদ্ধবিরতি বহাল থাকুক এবং আলোচনায় এগিয়ে গিয়ে একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব হোক। প্রতিবেদন অনুযায়ী এর পেছনে রাজনৈতিক বিবেচনাও রয়েছে। সামনে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন থাকায় তিনি ইরান যুদ্ধের অধ্যায় দ্রুত শেষ করতে আগ্রহী। কারণ এই যুদ্ধ দেশটির অভ্যন্তরে রাজনৈতিকভাবে তার জন্য নেতিবাচক প্রভাব ফেলেছে এবং এটি ব্যাপকভাবে অজনপ্রিয়। সে কারণে যুদ্ধের দ্রুত অবসান ও সমঝোতা তার রাজনৈতিক অবস্থানের জন্য গুরুত্বপূর্ণ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।